ওই 2012 সালে আওয়ামী লীগের নির্যাতন নিপীড়নের কারণে কি দেশ ছাড়িয়ে আমি ঢাকাতে আসছি। নির্যাতিত ওই যে আমার ব্যবসা প্রতিষ্ঠান ছিল, আমি একসময় প্রাণ কোম্পানির বড় ডিলার ছিলাম। হলুদের আমার স্টক হলুদ থাকতো, কোটি কোটি টাকার বিজনেস ছিল, সব ধ্বংস হয়ে গেছে আওয়ামী লীগের কারণে। 2008 সালে আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতা আসার পরে 2009 সালে পিলখানা, যখন আপনার এই যে পিলখানা ট্র্যাজেডির মাধ্যমে যে আওয়ামী লীগ যে একটা মানে রক্ত শোষার দল, এটা একটা যে খুনি, এটা যে একটা মনে করেন পেসিস্ট, এটার বহিঃপ্রকাশ পায়। এই 2009 সালের পর থেকেই এই নির্যাতন শুরু হয়েছে। সেনাবাহিনীরও 57 জন সেনাবাহিনীর অফিসার মারার মাধ্যমে এরা এই সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারি আমলা কর্মকর্তা কাউকে ছাড় দেয় নাই। তো ভিন্ন মতের লোক পাইলে তারা কী করছে, নিপীড়ন করছে, হামলা মামলা। আমি অনেকগুলো মামলা খাইয়া মামলা শিকার হইয়া দেশ ছাড়ি। আমি একজন ব্যবসায়ী মানুষ, লুটপাট চাঁদাবাজি, আমার মোটরসাইকেল হেডলাইট ভাঙিয়ে লাইছে, আমার নির্যাতন করছে, আমাকে ধরতে পারে নাই, আমার আমার হাত এখনও ভাঙ্গা, ঠিক আছে, আমার গাড়ি হেডলাইট ভাঙিয়ে লাইছে, আমি নিজে ক্ষতিগ্রস্ত, ব্যক্তিগত আগ্রাসন শিকার। তখন থেকে আমি 2013 সাল থেকে ঢাকা, এখন আমি ঢাকায় এস্টাবলিশ। আমি যতবারে দেখতেছি 13 সালে হেফাজতের কর্মসূচিতে আমি ছিলাম, ওখানে মর্মান্তিকভাবে আহত নিহত আমাদের অনেক আলেম ওলামা নির্যাতিত নিপীড়িত। এই আওয়ামী লীগ নামের এই আপনার অপশক্তি পেশাশক্তি, এটা হলো একটা স্বৈরাচার শাসক, এটা হলো একটা আপনার সাধারণ মানুষের ভিন্ন মতের মানুষের সাথে যে আচরণগুলো বিহেভগুলো এরা করছে, এরা কোনো আমরা বলা অপেক্ষা থাকে না। আমি বাইতুল মোকাররমে প্রত্যেক শুক্রবার জুমা পড়ি 13-14 সাল থেকে, ঠিক আছে। যতবারেই আওয়ামী লীগের আমলে বাইতুল মোকাররমের মসজিদে নামাজ পড়তে গেছি, প্রত্যেকবারে বাধাগ্রস্ত হয়েছি, পুলিশ দ্বারা হয়রানি হয়েছি। কেন আসছি আমি, ওখানের মানুষ আপনার পুরান ঢাকা থেকে এখানে নামাজ পড়তে হবে কেন চেক করছে, ঢুকলে আপনার আতঙ্ক ছিলাম, মসজিদের ভিতরে হামলা করছে। মসজিদের ভিতরে একজন মানুষ কেন আসে, এখানে ইবাদত উপাসনার জায়গা, আল্লাহর ঘরে আল্লাহর বান্দারা আসবে, এখানে আমরা নিরাপদভাবে আসি নামাজ পড়তে পারি নাই, হামলা শিকার হয়েছি। জায়গায় জায়গায় ব্যবসা বাণিজ্য খাটে ফাঁকারে ইবাদত নামাজ বন্দেগী মাহফিলে গেলে যেখানে গেছি সেখানেই বাধাগ্রস্ত হয়েছি। আপনি সর্বশেষ দেখছেন আপনারা এই যে পিজিতে দেলাওয়ার সাইদিতে 24 সালে 23 সালে পিজিতে আইনে 14 আগস্টে ইঞ্জেকশনের মাধ্যমে হত্যা করা হয়েছে। এখানেও আমরা সেই রাত ছিলাম। এই সাইদি সাহেবের ডেড বডিকে আমরা এখানে রেখে ফজরের নামাজ পড়ছি, এখানে টিয়ার সেল খাই মারদিকে আমরা এখানে চলে গেছি। 24-এর গণ অভ্যুত্থান ছাত্র আন্দোলনের এই বহিঃপ্রকাশের মাধ্যমে বাংলাদেশ পুনরায় স্বাধীন হয়েছে, আমরা এখন শান্তিতে আছি। এরপরও উকিঝুঁকি মাইরে আছে, চতুর্দিক থেকে আওয়ামী লীগ যে জ্বালা যন্ত্রণা আমাদেরকে দিছে, চতুর্দিক থেকে আইসা এরা 10 জন 20 জন চট্ট মিছিল করিয়া বিভিন্ন জায়গায় হামলা মামলা সন্ত্রাসী চুরি চাটামি শুরু করছে। প্রকৃতপক্ষে কিছুদিন আগে এই যে আমাদের হাসনাত আবদুল্লার ডাকে এই যে আপনার সারা বাংলাদেশের মানুষ একত্রিত হইয়া এই শাহবাগ থেকে যমুনার সামনে থেকে আন্দোলন শুরু হলো। বৃহস্পতিবার রাত্রে ডাক দিল, শুক্রবার বদর নামাজের পরে আমরা এখানে অবস্থান করছি। এখান থেকে এই পর্যন্ত আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণায় আমি সম্পূর্ণভাবে আমি শুক্রিয়া আল্লাহর মহান আল্লাহকে শুক্রিয়া আদায় করি। আজকে প্রজ্ঞাপনের মাধ্যমে আমরা স্বীকৃতি পাইছি আওয়ামী লীগ একটা জঙ্গি সংগঠন, একটা সন্ত্রাসী উগ্রবাদী সংগঠন। এটা মুসলমানদের মূল্যবোধকে ব্যবহার করে জঙ্গি বলে মুসলমানদেরকে ইসলামের পক্ষে শক্তিকে দমন করার জন্য, নিপীড়ন করার জন্য এই ভারতের মোদিবাদী সরকার, আদিত্য আমাদের বাংলাদেশে যে শেখ হাসিনা সরকার ছিল, আমরা তো তার সরকার মনে করি না, সে জনগণের মেন্ডেল কোনো সরকার ছিল না। সে বোর্ডের আগে আপনার বোর্ড নিয়ে নিত, বোর্ডের কেন্দ্রে যাওয়ার আগে কয় যে 20টা গুন্ডা 20টা হুন্ডা 30টা গুন্ডা, তাহলে কি বোর্ড ঠান্ডা। সে নিজে একজন দেশের প্রাইম মিনিস্টার হয়ে এই কথাগুলো বলতে পারে না। রমজান নিয়ে মানুষকে তামাশা করতো, আপনি খেজুর খেতে হবে না, খেজুরের দাম বেশি, বড়ই খাবে, খেজুরের বদল নাকি বড়ই দিয়ে ইফতার করবে, বেগুনি দিয়ে বেগুনের পরিবর্তে কম মিষ্টি কুমড়া দিয়া, এগুলো একটা দেশের প্রাইম মিনিস্টার মানে না, বেমানান। সে ভারতের মোদী সরকারের নীল নকশা বাস্তবায়ন করার জন্য এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল। ইম্পসিবল। আমার জীবনে না, আমি আমার সন্তানদেরকে বলে গেছি, যে আমার আব্বা বলে গেছিল জীবনে কখনো এই পেশিবাই সরকারকে কোনো থেকে আওয়ামী লীগকে ভোট দেবে না, এটা নাস্তিত্ব মতবাদের সরকার, ইসলামের বিপরীত, ইসলামের শত্রু দুশ্মন। আমি যাবো কেন, আমার ভবিষ্যৎ প্রজন্মকে বলে যাবো জীবনে কোনোদিন যেন এই আওয়ামী ফেসিস্টের উপরে সমর্থন না থাকে, ঠিক আছে। ইনশাআল্লাহ এটাই আমাদের বাংলার জমিনে, শুধু আওয়ামী লীগ নয়, জনগণের সাথে যারা গাদ্দারি করবে, যে দল হোক, যত বড় জনশক্তি হোক, জনপ্রিয় দল হোক, ইসলামের সাথে বিন্দু পরিমাণ সাংঘর্ষিক হবে, এই দলকে আমরা পছন্দ করি না, ঠিক আছে। ব্যক্তিগতভাবে আমরা এই বাংলার জমিনে একটা ইসলামী রাষ্ট্র কায়েম হোক, এটাই আশাবাদী।